আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ দক্ষিণী চট্টগ্রামের বিভাগের নোয়াখালী জেলার অধীনস্থ একটি উপজেলা, দ্বীপ উপজেলা হাতিয়ার, সেই দ্বীপ উপজেলা হাতিয়ার নিজুম দ্বীপের একেবারে দক্ষিণে এটা হলো কি পালকির চর। পালকির চর নামক স্থানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখানে সবাই কিন্তু মেড ইন নোয়াখালী, অর্থাৎ নোয়াখালীর আমাদের বড় ভাইরা এসেছেন নিজুম দ্বীপ দেখার জন্য। নিজুম দ্বীপ আমরা গতকাল থেকে এখন পর্যন্ত কি কি দেখেছি এবং কেমন লেগেছে। আর এ হলো সেই জাউ বাগান, অর্থাৎ নিজুম দ্বীপকে যে আরো সুন্দর করে তুলেছেন সেই জাউ বাগান। আর এই যে দক্ষিণে যে স্থান, এটি হাতিয়ার সাইডে আরো বড় স্থানের যে একটা সম্ভাবনা, এটি বঙ্গোপসাগরে বুকে জেগে উঠেছে এই চরগুলা। নিজুম দ্বীপে যারা এসেছি আমরা এক সাইড থেকে একটু কথা বলি যে উনি তো সারাজ মিয়া তো আমার পরিচিত, উনি নিজুম দ্বীপের স্থানীয়, আর এরা নিজুম দ্বীপের স্থানীয়। আর কায়েস স্যার হলো আমাদের সকলের কি টিম লিডার, আইডল, আর অনেক যুবকের আইডল। স্যার ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। নিজুম দ্বীপে কি অবস্থা, কেমন দেখলেন? মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো দেখছি। অনেক মোটামুটি নদী পথে আসছি আমরা, খুব ভালো লাগছে। এখন সমস্যা হয়েছে ভিতরে রাস্তাগুলা, মানে সংস্কার করার খুব প্রয়োজন। যাতায়াত ব্যবস্থাটা আরো উন্নত করতে হবে, তাহলে পর্যটকের মানে আনাগোনা আরো বাড়বে। নিরাপত্তা ঠিক আছে, নিরাপত্তা কোনো সমস্যা নাই, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, শুধু রাস্তাটাই মেন সমস্যা। ইনশাআল্লাহ এই যে সিরাজ ভাই তো আমাদের স্থানীয় লোক, অর্থাৎ জাহাজমারা ইউনিয়নের নিজুম দ্বীপের পাশের। আপনার কাছে জিজ্ঞাসা করলাম না সেলিম ভাই দেন। সেলিম ভাই হলো আমাদের নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর, জনপ্রতিনিধি হিসেবে এবং রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মী হিসেবে আমিনুল্লাহ সেলিম ভাই কেমন লাগলো নিজুম দ্বীপ? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আসলে আমাদের নোয়াখালীর দক্ষিণের অঞ্চল দ্বীপ জেলা, দ্বীপ উপজেলা হাতিয়া, এবং হাতিয়াটা আরো আমাদের কাছে আকর্ষণীয়। আমাদের কাছে হাতিয়ার আরো সুনাম বেড়েছে এই নিজুম দ্বীপ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। নিজুম দ্বীপের জন্য নিজুম দ্বীপ একটা পর্যটন এরিয়া, যদি এটাকে সাজিয়ে নিতে পারে, এটা ভবিষ্যতে পর্যটন এরিয়া হিসেবে যদি ঘোষণা করি, পর্যটনিক যে সকল অবকাঠামো আছে এগুলা যদি করতে পারে, তাহলে আমাদের দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, এরপরে আমাদের বঙ্গোপসাগর, যার পরে আর কোনো সমতল ভূমি নেই। তো আমরা মনে করি এই হাতিয়াকে যদি আপনার এই নিজুম দ্বীপকে যদি পর্যটন এরিয়া করি, আপনার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এগুলা যদি জোর দেয় এবং এখানে একটা নৌবন্দর করা হয়, তাইলে এই জেলার জীবন যাত্রার মান পরিবর্তন হবে, উন্নয়ন হবে, এবং এই জেলায় বিভিন্ন পর্যটকরা বিভিন্ন অঞ্চল থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন পর্যটকরা আসবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা গত 2 দিন দেখেছি যে দ্বীপ অঞ্চলগুলো সম্ভবত অবহেলিত হয়। তার আলোকে হাতিয়া দ্বীপটা অত্যন্ত অবহেলিত। রাস্তাঘাট বলতে গেলে কোন রকম চলার জন্য আছে, কিন্তু আমরা শহর এলাকায় যেসব রাস্তাঘাট গুলা পাই, এই অঞ্চলে, ওই উপজেলায় ওই রাস্তাঘাট গুলা নাই। বিশেষ করে একটা পর্যটন ওই এরিয়ায় যায় যেখানে যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত থাকে, যাতায়াত ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা ভালো হয়। তো আমি বাংলাদেশ সরকার এবং আমি যতটুকু জানি, এই হাতিয়া উপজেলার অনেক মায়ের সন্তানেরা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে কর্মরত আছে, সরকারি সকলে মিলে, এবং আমাদের জেলার বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ যদি উদ্যোগ নিয়ে এই জেলাকে, হাতিয়া উপজেলাকে আপনার নিজুম দ্বীপ জেলা করে এবং নিজুম দ্বীপকে পর্যটন এরিয়া ঘোষণা করে অবকাঠামো উন্নয়ন করে, তাইলে বাংলাদেশ সহ, বাংলাদেশের ৬৬ জেলা সহ বিশ্ব থেকে লোকজন এখানে পর্যটকরা আসবে এবং এই অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। তা আমাদের সকলের দাবি, আমরা এই নিজুম দ্বীপকে পর্যটন এরিয়া ঘোষণা করি, হাতিয়াকে জেলা ঘোষণা করি, নোয়াখালী বিভাগ ঘোষণার মাধ্যমে নোয়াখালী দীর্ঘ ২০০ বছরের ঐতিহ্যবাহী নোয়াখালীকে জেলা বিভাগ ঘোষণা করি। পিছিয়ে পড়া নোয়াখালীকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলের অনুরোধ। ইনশাআল্লাহ এটা হলো আমাদের যে দাবি। নিজুম দ্বীপকে যদি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা যায়, তাহলে নোয়াখালী বাংলাদেশের সবচাইতে পপুলার এবং সবচাইতে সুন্দর একটি বিভাগ হবে নোয়াখালী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, মাইজদির মেইন রোডের একজন ব্যবসায়ী, নোয়াখালী। আমরা এখানে গতকালকে 10 থেকে 15 জন মানুষ ঘুরতে আসছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। তবে যারা আসেন নাই তারা মিস করছেন। আমি আশা করবো যে আপনারা যারা আসেন নাই
তারা অন্তত বেঁচে থাকতে মৃত্যুর আগ পর্যন্ত আগে হলেও একবার আসি ঘুরে যাবেন, অনেক মজা পাবেন। আসলে নিজের অনেক সুন্দর একটা জায়গা এটা, আল্লাহর ঐশ্বরিক একটা সুন্দর জায়গা।